হাসরের ময়দান এত ভয়ানক কঠিন হবে, কষ্টের মাত্রা এমন পর্যায়ে পৌঁছাবে, মানুষ ভাববে জাহান্নাম হইলে জাহান্নাম অন্তত হাসর থেকে আগে বাচ্চা লই, এইরকম কঠিন হবে হাসর। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে গরিব, মন ছোট করছিলে না দুনিয়ায়, এখন কি মনে করস? গরিবটা সেদিন রবের দরবারে সিজদায় পড়ে বলবে, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তখন বুঝি নাই, এখন বুঝছি তুমি কত দয়া করছো, কত দয়া করছো, কত দয়া করছো। আল্লাহ, আপনাদের এলাকায় ছোট বাচ্চা মারা যায়? গেছে তো? মায়ের পেটে, মায়ের থেকে বের দুনিয়াতে আসার পরে একদিন পরে, এক সপ্তাহ পরে, এক মাস পরে, 2 মাস পরে বাচ্চা মারা গেছে। তখন আমাদের সমাজে একটা কথা বলে, আল্লাহ তুমি দিলাও কেন? হায় রে আফসোস, হায় রে আফসোস। অনেকে তো আল্লাহকে আল্লাহর সাথে রাগারাগিও করে, দিলা তো দিলা 7 বছর পরে, তাও আবার নিয়ে গেলা। রব বলে যে আমার চাইতে ভালো তুমি জানো না, বুঝবা না। এবার পুরা কাহিনীটা বুঝেন। সব ধ্বংস হয়ে গেল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সব ফানা হয়ে গেল, হাসর কায়েম হয়ে গেল, হিসাব শুরু হয়ে গেল। সেই হিসাবে দেখা যায় ওই বাচ্চার মা বাবা নিজের আমলের দোষে, কর্ম দোষে জান্নাত পাওয়ার কোনো যোগ্যতাই নেই, অধিকারই নেই, জাহান্নাম তার প্রাপ্য। কিন্তু রবের চাওয়া দুইজনকে জান্নাত দেওয়া। আর রব্বুল আলামিনের একটা শান মনে রাখবেন, আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। তা জীবন